আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ কম খরচে বানানো যায় আলু সয়াবিনের তরকারি। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, রসুন, আদাটাকে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। একদম সুস্বাদু একটি রেসিপি, যেটা অল্প খরচে অল্প সময়ে বানানো হয়ে যায়, একটা হেলদি রেসিপি। পুরো রান্নাটা সর্ষের তেলে বানাচ্ছি। কড়াটা গরম করে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলুটাকে লবণ এবং হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। যারা নিরামিষ রান্না খেতে ভালোবাসেন এবং একঘেয়েমি রান্না থেকে একটু ভিন্নতা আনতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু সয়াবিনের এই রেসিপিটি। দেখুন, এখানে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার কড়াতে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে লবণ দিয়ে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকেও নাড়াচাড়া করে নেব। সয়াবিনটাকেও সুন্দরভাবে আলুর মতো ভেজে নেব। আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সয়াবিনটাকেও আলুর মতো ঠিক একইভাবে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। এই পদটি গরম গরম রুটি, ভাত কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে সয়াবিনটা আমি ভীষণভাবে নরম করার জন্য প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম। আমার বাড়িতে অনেক বয়স্ক লোক থাকে, তাই যাতে এই খাবারটা সহজে সবাই খেতে পারে সেজন্য সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হালকাভাবেও এটাকে সেদ্ধ করতে পারেন। দেখুন, সয়াবিনটাও 50% মতো ভাজা হয়ে এসেছে। প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এইবার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। এখানে আলুটাও দেখুন ভীষণ লোভনীয়ভাবে ভেজে নিয়েছি এবং সয়াবিনটাকেও ভেজে নিয়েছি। এবার মশলাটার গ্রেভি বানানোর পালা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। পুরো রান্নাটাই আপনাদের বললাম একদম খাঁটি সর্ষের তেলে বানাবো। এখানে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার সুন্দর কালার আসার জন্য এবং স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি। চিনিটা লাল হয়ে ফুলে উঠলেই ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার ফোড়নটা। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট ভাজার পর পেঁয়াজটা দেখো একদম সোনালি বর্ণ ধারণ করেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, অর্থাৎ মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, রসুন, আদা, এটাকেও অ্যাড করে দিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। একদম হাই ফ্লেমে মশলা কষাতে থাকলে মশলা চুইয়ে যাওয়ার ভয় থাকে। এই সময় মশলার বাটি ধোয়া জলটাকেও অ্যাড করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হয়। এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো। এখানে শুকনো কড়াতে যদি গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই জলের মধ্যে শুকনো মশলা অ্যাড করলাম। এতে এর টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে। এরপর অ্যাড করে দিলাম লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, জলটাও শুকিয়ে এসেছে এবং মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা থেকে এখন একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর টমেটোটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়াবিন। মশলাটা যদি আপনারাও এরকমভাবে কষিয়ে রান্না করেন তাহলে খেতেও ভীষণ সুস্বাদু হয়। একটা রান্নাতেই 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবার মশলার সাথে সমস্ত কিছুকে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি।
আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে আমি আগে সয়াবিনের তরকারি নিরামিষভাবে বানিয়েছিলাম, আজকে পেঁয়াজ এবং রসুন দিয়ে বানালাম। যদি আপনারা কেউ নিরামিষ রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওতে দেখতে পাবেন, সেখানে নিরামিষভাবে সয়াবিনটা বানিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব প্রয়োজন মতো জল। আপনারা যে যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আপনারা যদি রাতে রুটির সাথে খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন। যেহেতু আমি এটা ভাতের তরকারি বানাচ্ছি তাই একটু রসা রসা বানাবো এবং জলের পরিমাণটাও একটু বেশি করে দিচ্ছি। সুন্দরভাবে সমস্ত কিছুকে কষিয়ে নেবার পর এখানে গরম জল ব্যবহার করলাম। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট ভালো হয়। এবার 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেব। আগেই যেহেতু ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং সয়াবিনটা আগে থেকেই ভাজা ছিল, তাই এই সব কিছু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। যাতে মশলাটা সুন্দরভাবে সমস্ত কিছুর ভেতর প্রবেশ করে সেই জন্য 7 থেকে 8 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।